এটা হচ্ছে কলকাতার চাঁদনী মার্কেট, যেখানে আমি গিয়েছিলাম আমার প্রয়োজনীয় একটি ইলেকট্রিক্যাল আইটেম কেনার জন্য। ভাবলাম একটা ভিডিও করে নেই আমার প্রিয় দর্শকদের জন্য। কলকাতার চাঁদনী মার্কেট ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সমস্ত ধরনের ছোট বড় আইটেম এখানে বিক্রি হয়। দেশ বিদেশ থেকে কলকাতায় যারা আসে তারা অন্তত এই মার্কেটে একবার দেখে যায় এবং জিনিস কিনে নিয়ে যায়। কি নেই এখানে? কলেজের ছেলে মেয়েদের পড়াশোনার সমস্ত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স আইটেমের সমাহার এখানে দেখা যায়। রাস্তার দুধারে সারি সারি দোকান, ছোট বড় মাঝারি সমস্ত রকমের দোকান। দোকানদাররা আমাকে বলছে, দাদা আমাদের দোকানের ভিডিওগুলো ইউটিউবে দেখাবেন তো? সবাই যার যার দোকান দেখাবার জন্য আমাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু ভিডিওটা 14 মিনিটে সেরে ফেলবো, তাই সময় কুলোবে না। তাই কোনো পার্টিকুলার দোকান দেখাতে গেলে সময় কুলোবে না। তাছাড়া 30শে নভেম্বর আজ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, রাত এখন প্রায় 8টা। ওনাদের আমি পরে আসছি বলে এগোতে থাকলাম। এত রাতেও প্রচুর মানুষের সমাগম, উঁচু উঁচু মার্কেট রাস্তার দুধারে। এখানে কোনো দোকান ফাঁকা থাকে না, বিক্রি হয়েই চলেছে। সুন্দর সুন্দর ছোট বড় শোরুম চারিদিকে, দেখলে মনে হয় সব কিনে নিয়ে যাই। ইউটিউব স্টিক স্ট্যান্ড দেখলাম, কিন্তু টাকা কম বলে কিনতে পারলাম না, পরে এসে কিনে নিয়ে যাব। দোকানদাররা কিন্তু কোনো জোরাজুরি করে না, শুধু রিকোয়েস্ট করে মাত্র, কারণ এখানে বিক্রি হয়েই চলেছে। আর এখানে শুধু ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স নয়, একটু ভিতরের সাইডে গেলে অনেক বড় বড় মার্কেট আছে, একদম গায়ে লাগানো। এখানে দরজা থেকে কাঠের জিনিস থেকে শুরু করে স্টিলের এবং নানান জাতীয় জিনিস সব কিছু পাওয়া যায়। বল্টু নাট থেকে শুরু করে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র ট্রানজিস্টর থেকে শুরু করে ডায়োড সব পাওয়া যায় এখানে। এই যে এখানে এক ভাই বয়স্ক গল্প আমাকে ডেকে নিয়ে আসছিল, আমি না করতে পারলাম না। বললো আমার এই ভিডিওটা একটু দেখাবেন, আমার দোকানের ভিডিওটা। আমাকে ও যেচে খুলে দেখাচ্ছে। এটা একটা যন্ত্র, সে আমাকে দেখালো। এই ভদ্রলোক বলছে যে আমার দোকানে সব পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, আমার দোকানটা একটু দেখাবেন ইউটিউবে। তা আমি ওনার রিকোয়েস্ট না করতে পারলাম না। আমি সব দেখাচ্ছি, আমাকে সব দেখাচ্ছে, ভালোই লাগছে। যন্ত্রগুলো দেখলে আমার খুব লোভ হচ্ছে, সুন্দর আইটেম, দেখবার মতো। আমি নিজেও বুঝি না কোন যন্ত্র কোনটা, আমাকে দেখেই যাচ্ছে। আমি তো ভিডিও করছি, ভিডিওর দিকে আমার নজর, এই দেখেই গেলাম। এবার একটু এগোতে থাকলাম, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। আমি মনে সাহস নিয়ে ভিডিও করছি, দোকানদাররাও উৎসাহ দিচ্ছে, তাই বাড়তি সাহস পেলাম। মাঝে মধ্যে একটু লজ্জা হয়, কিন্তু দেখলাম লজ্জা করে কী হবে, কোনো কিছুই তো চিরস্থায়ী নেই এই পৃথিবীতে, তাই ভিডিও করেই যাচ্ছি আমি। কত রকমের ফোনের কভার, লাইটিং, আরও কত রকম জিনিস, সত্যি
বোঝাও যায় না, সবই দেখতে সুন্দর, মনে হয় সবই কিনে নিয়ে যাই। সবাই আপনারা দেখেছেন, আশা করি এই বছরের শীতের শুরুতে আপনারাও এখানে আসবেন, কেনাকাটা করবেন। যেহেতু ঠান্ডা পড়ছে, ঘুরতে এখানে ভালোই লাগবে। আর এই মার্কেটের নাম কে না জানে, সারা ভারতবর্ষ জানে, এই সেই কলকাতার চাঁদনি মার্কেট। কিছুক্ষণ আগে একটা দোকানের সামনে দিয়ে যখন যাচ্ছি, দেখলাম 10-12টা খুব ইয়ং ছেলে। আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমরা কি কোনো স্টুডেন্ট? বললো, হ্যাঁ আমরা কলেজে পড়ি। বললাম, কেন এসছো? বলে, আমাদের প্রজেক্ট করতে হবে। ওরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে, তো ওদের প্রজেক্টের জন্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্র টুলস লাগে, এবং সেই সামগ্রীগুলো এখান থেকে ওরা কালেকশন করবে। তাই ওরা ওগুলো কিনে বাড়িতে নিয়ে গিয়ে সবাই মিলে প্রজেক্ট করবে, যে যার মতো গ্রুপ ওয়াইজ। তাই ওরা এসেছিল। এই যে একটা উঁচু বিল্ডিং দেখছেন না, এটাও কিন্তু মার্কেট। এখানেও বিভিন্ন সামগ্রী বিক্রি হয়। কত রাত, এত রাতেও দেখুন প্রায় 8:30 বাজে, লোক গিজগিজ করছে। প্রত্যেকটি দোকান সাজানো গোছানো, এবং সবাই বিক্রি করার জন্য বসে আছে। এই যে সেই বিল্ডিংটি, সুন্দর ছাতা লাগিয়ে বসে আছে, ঝিরিঝিরি মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, লোকের অভাব নেই। এখানে সকাল থেকে শুরু হয়, গিজগিজ করে লোক, হাঁটা যায় না, এত লোক, এত মানে কাস্টমার, যে যার মতো কিনে নিয়ে যাচ্ছে। সবাই সবার প্রয়োজনীয় সামগ্রী খোঁজায় ব্যস্ত। ফ্যান, লাইট, টুনি লাইট, ইলেকট্রিকের যত রকম ঘরোয়া সামগ্রী লাগে সব কিছুই পাওয়া যায় এখানে। কত দূর দূর থেকে লোক আসে, এখান থেকে পাইকারি কিনে নিয়ে যায়। আবার কেউ দূরে দূরে ডিস্ট্রিক্টে বিভিন্ন ছোট ছোট দোকানে সেই পাইকারি মাল বিক্রি করে। সব রকম আইটেম এখান থেকে কিনে নিয়ে যায়, সস্তায় কিনে নিয়ে যায়, ওখানে একটু বাড়িয়ে বিক্রি করে। এই দেখুন না, আমি যাদবপুরে থাকি, তো যাদবপুরের আশেপাশে কি দোকান নেই? আছে, কিন্তু দেখুন ওখানে একটি দুটি দোকান ছোট ছোট কয়েকটি ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু দেখুন এখানে যদি আসি, আমি কিন্তু একই আইটেম বিভিন্ন দোকানে আমি বার্গেনিং করতে পারি, দামাদামি করতে পারি, এবং কোয়ালিটি যাচাই করতে পারি। সেই সুবিধাগুলো কিন্তু পাওয়া যায়। কিন্তু আমার লোকাল দোকানে কিন্তু ওই 4টি-5টি দোকানে একটু দূরে দূরে সব, আমি সেই সুযোগটা পাবো না। তাই বাধ্য হয়ে আমাকে চাঁদনি মার্কেটে চলে আসতে হয়। ঠিক একই রকম সবার ক্ষেত্রে কিন্তু একই জিনিস ঘটে। মার্কেটটি লম্বা রাস্তার দুধারে, এবং এখানে শুধু ইলেকট্রনিক দ্রব্যাদি নয়, আরও অনেক কিছু পাওয়া যায়। চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং, আরও এই রাস্তার ধার ঘেঁষে অনেক বড় বড় মার্কেট আছে, যেখানে যাবতীয় মানে কি বলবো, একটা মানুষের বাড়ির যা যা লাগে সব রকম, সে কাঠের থেকে শুরু করে, কাচের থেকে শুরু করে, এবং তার লাগোয়া যে আরও কত কিছু বিক্রি হয় তা মানে বলার অপেক্ষা রাখে না। আপনারা যারা কলকাতার মধ্যে থাকেন তারা অবশ্যই হয়তো ঘুরে গেছেন, জানেন। যারা কলকাতার বাইরে আছেন, যারা কলকাতায় আসেন, যারা কখনো আসেননি, তারা এখানে আসবেন, এসে দেখবেন। আপনি কিছু না কিছু আপনি কিনবেনই, আপনাকে বলতে হবে, আপনি নিজেই কিনে নিয়ে যাবেন। এত ভালো লাগে, এত সুন্দর সাজানো গোছানো মার্কেট, মানে
পাওয়া খুব মুশকিল আমাদের কলকাতার বুকে। আমার মনে পড়ে ছোটোবেলায় আমার বাবা আমাকে হাত ধরে এই মার্কেটে নিয়ে আসতো এবং ওই দীপাবলির সময় মানে কালী পুজোর সময় বিভিন্ন রকম লাইটিং, টুনি লাইট আরও যাবতীয় এখান থেকে কিনে নিয়ে বাড়ি নিয়ে যেত। খুব আনন্দ লাগতো বাবার সাথে আসতে। যদিও আজ বাবা নেই, তিনি স্বর্গীয়। যুগ যুগ ধরে বিরামহীন মার্কেট এই চাঁদনি মার্কেট। আপনারা যদি তামার তারের কয়েল কিনতে চান তাহলে এই ওয়েলিংটনে আসতে পারেন। এটা ওয়েলিংটনের একটি দোকান, একে ট্রেডার্স। সবচেয়ে অরিজিনাল মাল এরা দেয়। কলেজের স্টুডেন্টদের জন্য এখান থেকে তামার কয়েল কিনে নেওয়া যায়। খুব ভালো দোকান। ওই দোকানদার আমার সাথে কথা বলছে, আমাকে কার্ড দিচ্ছে, আমি কার্ড নিয়ে চলে গেলাম। শীতের সময়, এটা হচ্ছে ওয়েলিংটন, শীতের সময় দার্জিলিং থেকে বিভিন্ন নেপালি আরও অনেক এখানে আসে এই শীতের জামা কাপড় বিক্রি করার জন্য। তারা এখানে এসে গেছেন তাদের সামগ্রী নিয়ে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সামগ্রী, এই সোয়েটার, উলের সামগ্রী, জামা, প্যান্ট, টুপি, ম্যাক্সিমাম উলের, এবং চাদর, আরও অনেক রকম কাপড়ের দ্রব্যাদি, শাল, এরা পোশাক নিয়ে বসেছে এবং বিক্রি করছে। এখন প্রায় রাত অনেকটাই হয়ে গেছে, কাটায় কাটায় 9টা। দেখুন এখনও এই ঝিরঝিরে বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে, এখনও কিন্তু লোকজন নিয়ে যাচ্ছে মালপত্র কিনে। দোকানে কোনো দোকানই ফাঁকা নেই, কেউ না কেউ আছে, মাল নিচ্ছে। যদিও সন্ধেবেলা খুব ভিড় হয় এবং সকাল থেকেই ভিড় হয়, এখন একটু হালকা যাচ্ছে, সবে মাত্র শীত পড়ছে, তাই তারা শীতের সামগ্রী, বিছানা, চাদর, নানান জিনিস নিয়ে এখানে স্টল দিয়ে বসে গেছে। এরা প্রতি বছরই আসে, প্রতি বছরই এসে বিক্রি করে, আমরাও আসি, কিনে নিয়ে যাই। এই দোকান মালিকেরা ম্যাক্সিমাম পাহাড়ি এলাকার। এদের সামগ্রীগুলো তারা অত দূর থেকে বহন করে নিয়ে এসে এখানে বিক্রি করে এবং ব্যবহার খুবই ভালো, চমৎকার ব্যবহার। আর মালপত্র যথেষ্ট কম দামেই দেয়, দেখতেও খুব সুন্দর, ডিজাইন খুব ভালো। বিভিন্ন রকম সোয়েটার, কার্পেট, বিছানার চাদর, আরও কত সামগ্রী পাওয়া যায়। মানে এখানে আসলে খুবই ভালো লাগবে আপনাদের। সামনে চাঁদনি মার্কেট, চাঁদনি মার্কেটের কেনাকাটাও হবে, এখানে শীতের সামগ্রীও কিনে নিতে পারবেন। কলকাতার একটা পোর্শন ঘোরা হয়ে যাবে। খাওয়া দাওয়ারও বাড়াই নেই, এখানে বেশ ভালো ভালো রেস্টুরেন্ট, খাবার দোকান আছে। সব কিছুই খাওয়াও হবে, দেখাও হবে, ঘোরাও হবে। শিয়ালদা থেকে ওয়েলিংটন, ওয়েলিংটন থেকে চাঁদনি মার্কেট, চাঁদনি মার্কেট থেকে নিউ মার্কেটও আছে, ধর্মতলা আছে, ডালহৌসি আছে, তারপর ওখানে ভিক্টোরিয়া আছে, তারপর গড়ের মাঠ আছে, সামনে গঙ্গা। এই সমস্ত এলাকাগুলো আপনারা ঘুরে ঘুরে কেনাকাটা করে আপনারা সুন্দর একটা দিন পুরো কাটিয়ে দিতে পারেন কলকাতার এই পোর্শনটা। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে উৎসাহ দেবেন সাবস্ক্রাইব করে। সাবস্ক্রাইব করলে মনে আর উৎসাহ হয় আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে।